প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে কিন্তু বাংলাদেশের 64টি জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাশেই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন এবং সৈনিক পদে আবেদনের জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হবে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন। আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যদি যোগ দিতে চান তাহলে কিন্তু এই যে 25শে নভেম্বর থেকে আগামী 20শে ডিসেম্বর পর্যন্ত সৈনিক পদে আবেদন করতে পারবেন। 25শে নভেম্বর কিন্তু আবেদনটি শুরু হয়ে যাবে এবং 20 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি ইচ্ছে করলে যে কোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন অথবা SMS এর মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাহলে আসুন জেনে নেই এমওডিসি সৈনিক পদে আবেদন করার জন্য আপনার আসলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই আছে বয়স। আপনার বয়স কিন্তু আগামী 16ই মার্চ 2025 তারিখের মধ্যে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এরপরই আছে ট্রেড, সাধারণ ট্রেড, করণিক ট্রেড এবং আর্মোরার ট্রেড। এই তিনটি ট্রেডই কিন্তু নিয়োগ দেওয়া হবে। সাধারণ ট্রেড যেটি জিডি বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এসএসসি পাস বা অথবা এর সম্মান পরীক্ষায় 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তীতে আছে করণিক ট্রেড, সেটিও কিন্তু এসএসসি অথবা এর সমমান পরীক্ষায় আপনাকে 3 পয়েন্ট থাকতে হবে। এবং সর্বশেষে আছে আর্মোরার ট্রেড, যেটিকে সাধারণত টেকনিক্যাল ট্রেড বলা হয়ে থাকে। এর জন্য কিন্তু আপনাকে এসএসসি পাস অথবা এর সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইখানে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হইতে হবে। এরপরে আছে উচ্চতা। আপনার উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 ফুট 4 ইঞ্চি হলেই চলবে। ওজন, আপনার ওজন 49 কেজি অথবা 110 পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীত 32 ইঞ্চি থাকা লাগবে। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে। সাঁতার, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে কিন্তু সাঁতার জানতে হবে। আপনাকে ন্যূনতম 50 মিটার সাঁতার কাটা জানতে হবে। বৈবাহিক অবস্থা, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার আসুন দেখিয়ে দিই ভর্তির সময় আপনার সাথে কি কি কাগজপত্র এবং লেখার সামগ্রী সঙ্গে রাখতে হবে। প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট। ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি লাগবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে সেটি লাগবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি লাগবে এবং অবশ্যই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশী কালারের হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে আসতে হবে। এবং উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতি প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউপি চেয়ারম্যানের সনদপত্র লাগবে। এবং এখানে কিছুক্ষণ আগে যে 3টি ট্রেডের কথা বলেছিলাম, 3টি ট্রেডেরই কিন্তু একটি কেন্দ্রে পরীক্ষা হবে, সেটি হচ্ছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। এবং কিন্তু এইখানে যে ট্রেডগুলোর কথা বলেছি, এই ট্রেডগুলোর পাশে কিন্তু ট্রেড কোড দেওয়া আছে। এই কোডগুলো আপনারা দেখে নেবেন। জেলার নাম এবং জেলা কোড এখানে দেওয়া আছে। আপনি যদি এই জেলাগুলোর যে কোনো একটি জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আসেন কিভাবে আবেদন করবেন সেটি বলে দিই। SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, আপনাকে কিন্তু কয়েকটি ধাপে আবেদন করতে হবে। এজন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেলিটক একটি সিম লাগবে এবং এই সিমের মাধ্যমে আপনি কিন্তু SMS করতে পারবেন। প্রথম SMS এর সময় প্রথম লিখতে হবে এমওডিসি, তারপর স্পেস, তারপর আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর স্পেস, তারপর আপনার রোল নম্বর, স্পেস, তারপর যেই সালে আপনি পাস করেছেন সেই সালের নাম, তারপর আবার স্পেস, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোড যেটি আমি একটু আগেই বলেছি, তারপর স্পেস দিয়ে আপনার ট্রেড কোডটি কিন্তু উপরে দেওয়া আছে। এবার আসেন দ্বিতীয় ধাপ। প্রথম SMS প্রেরণের পর প্রার্থী তথ্য যাচাই বাছাই করার পর টেলিটক কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করবে। দ্বিতীয় SMSটি আপনাকে পাঠাতে হবে এমওডিসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার স্পেস, এরপরে আপনাকে 16,222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। এখানে যা যা আছে আমি কিন্তু বিস্তারিত এতক্ষণ আপনাদেরকে বলে দিলাম। তারপরও কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।